হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, যদি মোবাইল ফোন অনেক পুরনো হয়ে গেছে সেক্ষেত্রে মোবাইল ফোন কিন্তু হ্যাং করবেই। তোমার মোবাইল ফোন যদি অনেক পুরনো হয়ে গেছে আর মোবাইল ফোন কিন্তু প্রচুর হ্যাং করছে, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে জাস্ট 3টে সেটিং বলবো। এই 3টে সেটিং নিজের মোবাইল ফোনে ইনেবল করে দিলে এই যে মোবাইল ফোন হ্যাং করছে এইটা কিন্তু আর কোনো দিন হ্যাং করবে না। তো দেখো বন্ধুরা, মোবাইল ফোন হ্যাং করার সর্বপ্রথম যে কারণটা হয় সেটা হলো ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যায়। ইন্টারনাল স্টোরেজের ভেতরে কী কী রয়েছে, ফটো, মিউজিক, ভিডিও, এইসবের জন্য কিন্তু ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যায়। এবার যদি মোবাইলের ইন্টারনাল স্টোরেজ তোমার কম, র্যাম কম, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনাল স্টোরেজ তাড়াতাড়ি ফুল হয়ে যাবে। আর ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে গেলেই কিন্তু মোবাইল হ্যাং করবে। এবার বলবে এই সমস্যা থেকে সমাধান করব কিভাবে। এই সমস্যাটিকে সমাধান করার জন্য তোমাদেরকে একটা জিনিস এখানে বুঝতে হবে, এই গ্যালারিতে যে ফটো আর ভিডিও রয়েছে এই প্রত্যেকটা জিনিস তোমাকে এখানে গুগল ফটোর ভিতরে আপলোড করে দিতে হবে। গুগল ফটোর ভেতরে আপলোড করে দিয়ে গ্যালারি থেকে পুরো ডিলিট করে দিতে হবে, তবে তোমার গ্যালারিটা পুরো ফাঁক হয়ে যাবে। আর এই গুগল ফটোর ভেতরে যে আপলোড করবে এটা কিন্তু মোবাইলের ওপরে কোনো চাপ পড়বে না, কারণ এটা তোমার অনলাইন, এটা আপলোড হয়ে গেল গুগল ফটো একটা জিমেলের ওপরে, তোমার কিন্তু প্রত্যেকটা জিনিস আপলোড হয়ে গেছে, এটা সেফ থাকবে। আর যেহেতু এটা গুগল, সিকিউরিটির কোনো চিন্তা নেই, পুরো সিকিউর থাকবে যদি তোমার জিমেলটা হ্যাক না হয়। কেউ আশা করি জিমেল হ্যাক করতে পারবে না, কারণ ইমেল আইডি হ্যাক করা এত সোজা নয়, এটা গুগলের জিনিস, বুঝতে পেরেছো? তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম যে যদি স্টোরেজ ফুল হয়ে গেছে তাহলে কি করবে। এবার চলে আসি সেকেন্ড টিপের কথায়। সেকেন্ড টিপ হলো এখানে বন্ধুরা অ্যাপ। তোমার মোবাইল ফোনে যে অ্যাপগুলো রয়েছে এই অ্যাপগুলো কিছু অ্যাপ তুমি ইউজ করো, আবার কিছু অ্যাপ তুমি ইউজ করো না। যেমন দেখো এখানে একটা স্টোরেজ রয়েছে, এখানে দেখো এখানে এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমি জীবনে ওপেন করিনি, আমার মোবাইল ফোনে এমনি পড়ে আছে। তো এই জিনিসটা কেন এমনি পড়ে আছে, কারণ এটা আনইনস্টল করার কোনো অপশানই দেয়নি। যদি দিয়ে থাকতো আমি এতক্ষণে আনইনস্টল করে দিতাম। তো এই অ্যাপটা আনইনস্টল করার কিন্তু কোনো অপশান দেয়নি আমাকে, তাই জাস্ট এই অ্যাপটা এমনি পড়ে আছে আমার মোবাইল ফোনে, এটাকে জাস্ট স্টপ করে দিয়েছি। দেখো এই ইনফরমেশানে ক্লিক করে এইখানে দেখো এখানে যে লেখা আছে স্টপ ফর স্টপ, এখানে ক্লিক করে জাস্ট অ্যাপটা আমি এখান থেকে স্টপ করে দিয়েছি, আর এখানে কিছু করার নেই। মোবাইল ফোনে যে অ্যাপগুলো রয়েছে যেগুলো ফালতু অ্যাপ, মেনে নিচ্ছি এটা একটা ফালতু অ্যাপ, এটা কোনো কাজে লাগে না, তো এই অ্যাপটা জাস্ট এখান থেকে আনইনস্টল করে দেবেন। তাহলে কী হবে, মোবাইলটা অনেকটা ফ্রি হয়ে যাবে। তো এইসব জাস্ট করে নেবেন। এইসব করার পর এবার কি করবেন, জাস্ট মোবাইল ফোনের সেটিংটি ওপেন করে নেবেন। এইরকম ইন্টারফেস থাকবে, এইখানে পেয়ে যাবেন অ্যাবাউট ফোন বলে, এইখানে ট্যাবটা দিয়ে দেবেন। অ্যাবাউট ফোনে ট্যাপ দেওয়ার পর সফটওয়্যার ইনফরমেশন বলে এইখানে ট্যাপ দেবেন। এটা আপনার মোবাইল ফোনেও আপনি পেয়ে যাবেন সফটওয়্যার ইনফরমেশন। তারপরে এখানে একটা অপশন পাবেন বিল্ড নম্বর, বিল্ড নম্বর বলে এইখানে থাকবে। তো এই বিল্ড নম্বরে জাস্ট 7বার ট্যাপ দেবেন। জাস্ট এখানে 7বার ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ডেভেলপার অপশান কিন্তু ইনেবল হয়ে গেছে। এবার ডেভেলপার অপশান কোথায় পাবো, দেখুন এইখানে অ্যাবাউট ফোনের নিচে রয়েছে ডেভেলপার অপশান। তো আপনি এখানে যদি না পান সার্চ বারে ক্লিক করে বের করে নেবেন ডেভেলপার অপশান। তো আমার এখানে রয়েছে ডেভেলপার অপশান, জাস্ট এখানে ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করার পর দেখুন এখানে স্ক্রল ডাউন করবেন, একটু স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন। এখানে 3টে জিনিস রয়েছে, যেই 3টে জিনিস আপনাকে খুঁজে নিতে হবে, যেমনটা আমি এখানে দেখাচ্ছি। যেমন দেখুন এখানে পেয়ে গেছি উইন্ডো অ্যানিমেশন স্কিল, এখানে 3টে রয়েছে। তো 3টে উইন্ডো অ্যানিমেশন স্কিল জিনিস কি, এই জিনিসটা আগে বুঝুন। আমাদের মোবাইল ফোনে চলা প্রত্যেকটা জিনিস হলো এখানে অ্যানিমেশন আর অ্যানিমেশন স্কিল। প্রত্যেকটা জিনিস অ্যাপ ওপেন করলেও সেখানে অ্যানিমেশন ওপেন হচ্ছে, যে কোনো গেম খেলছেন সেখানেও অ্যানিমেশন চলছে। তো এই অ্যানিমেশনের জন্যই কিন্তু মোবাইল হ্যাং করে মূলত। এবার এখানে আপনি কি করবেন, এই যে 3টে অ্যানিমেশন রয়েছে জাস্ট এগুলোকে আপনি এখানে একদম 0.5x করে দিতে পারেন বা একদম অফ করে দিতে পারেন। যদি একদম অফ করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার মোবাইল একদম ফাস্ট হয়ে যাবে। দেখুন আমার মোবাইল কিন্তু ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ফাস্ট কাজ করছে, যে কোনো আমি অ্যাপ ওপেন করছি কিন্তু দেখুন ফাটাকসে কিন্তু অ্যাপটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। মানে এখানে উইন্ডো যে অ্যানিমেশন স্কিল এটা যদি আপনি একদম অফ করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার মোবাইল প্রচুর দ্রুত কাজ করবে, প্রচুর ফাস্ট কাজ করবে। যদি আপনার মোবাইল একদম পুরনো হয়ে গেছে তাহলে আমি বলবো এটাকে 5x বা একদম অফ করে দিতে এই জিনিসটার সাহায্যে। তো এটা কিভাবে করবেন অবশ্যই দেখিয়ে দিলাম, তো অবশ্যই এই জিনিসটা করে নেবেন। ওকে, এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন। এই কয়েকটা জিনিস মাথায় রাখার পর আরও কিছু ছোট্ট টিপস, যেমন আপনার মোবাইল ফোনে থাকা কিছু ব্লুটুথ, ওয়াইফাই বা লোকেশন, এই যে জিনিসগুলো এই জিনিসগুলো সবসময় কিন্তু অন রাখবেন না, এই জিনিসগুলো সবসময় প্রায় অফ করে রাখবেন, তাহলে দেখবেন মোবাইলটা কিন্তু আরও ফাস্ট কাজ করছে। এবার চেষ্টা করবেন যখন আপনার কাজ করছেন তখনই জাস্ট মোবাইল ডাটাটা অন করার, কাজ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু মোবাইল ডাটাটা অবশ্যই অফ রাখবেন। এইসব ছোট্ট ছোট্ট টিপস কাজে লাগান আর দেখবেন আপনার মোবাইল ফোনে যে হ্যাঙ্গিং প্রবলেম এটা কিন্তু অনেকটাই সলভ হয়ে গেছে। তো অবশ্যই এর ওপর আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো যে এখানে মোবাইল ফোন কীভাবে হ্যাং প্রবলেম থেকে বাঁচা যায়, এর উপর অবশ্যই আরও একটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলুন, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।